আমাদের রাগ আওয়ামী লীগের উপর থাকবেই। আমার চোখের নিচে এখনো পর্যন্ত একটা রাবার বুলেট আটকে আছে। এই এনায়েতুল্লাহ আমাদের ছোট ছোট শিক্ষার্থী ভাই বোনদের মুখে কালি মাখিয়ে দিয়েছিল পরিবহন শ্রমিকদেরকে মাঠে নামিয়ে। ফিটনেস বিহীন বাস ছিল রাস্তায় 30%-এর কাছাকাছি, সেটা দ্বিগুণের বেশি ছাড়িয়ে গেছে। 2018 সালের আন্দোলনের পর আমরা যখন এই প্ল্যাটফর্মটা গড়ে তুলি, 2019 সাল থেকেই আমরা রাজপথে যাবতীয় যত গণতান্ত্রিক আন্দোলন এবং এই যে বাস পরিবহন খাতে যে মাফিয়া সিন্ডিকেট, তার বিরুদ্ধে আমরা কনস্ট্যান্টলি কথা বলে আসছি। এবং আমাদের সময়ে আমাদের যে কর্মকাণ্ড ছিল, বিগত সরকারের সময় আমাদের যে কর্মকাণ্ড ছিল, সেই কর্মকাণ্ডের সবচেয়ে বড় বাধার নাম ছিল এই এনায়েতুল্লাহ। আমরা যখনই নতুন কোনো প্রস্তাবনা নিয়ে আসতাম, যখনই ডিটিসিএ বলেন, বিআরটিএ বলেন, কোনো পজিটিভ প্রস্তাবনা নিয়ে আসতো, এনায়েতুল্লাহ বলতো আমার আর আপার মাঝখানে কেউ নাই, আপনারা আমার সাথে লাগতে আসিয়েন না, কুলাইতে পারবেন না। এবং আমরা সত্যিই কুলাইতে পারি নাই। এই জন্য আমরা তাদেরকে গণ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে একেবারে উৎখাত করে দিছি। কিন্তু এই উৎখাত করার পরেও রাষ্ট্রে যে কিছু মুনাফেক আছে, এই যে জামাল কামাল মোল্লার মতো কিছু মুনাফেক আছে, যারা হলো আওয়ামী বিরোধিতার ভং ধরে, আবার হলো আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে আশ্রয় দেয়, তাদের অর্থের জোগাড় দেয়। এরকম আরো আছে। নাবিল গ্রুপ এসালামকে হলো আশ্রয় দিয়েছে, নাবিল গ্রুপ এসালামের যাবতীয় ব্যবসা টিকিয়ে রেখেছে। আমাদের বর্তমান যে অবস্থান, সেটা একাধারে আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং এই যে মুনাফেক গুলো আমাদের সাথে, আমাদের সহযোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করছে, এদের বিরুদ্ধেও। আর যদি বলেন যে এনায়েতুল্লাহর বিরুদ্ধে আমাদের কিসের রাগ, এনায়েতুল্লাহর বিরুদ্ধে আমাদের যথেষ্ট পরিমাণ রাগ আছে। আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম, আমাদের মনে আছে এই এনায়েতুল্লাহ আমাদের ছোট ছোট শিক্ষার্থী ভাই বোনদের মুখে কালি মাখিয়ে দিয়েছিল পরিবহন শ্রমিকদেরকে মাঠে নামিয়ে। আমাদের মনে আছে এই যে জুলাইতে যখন ছাত্র হত্যা হচ্ছে, তখন শেষ দিকে এনায়েতুল্লাহ বিদেশে পালিয়ে গিয়েছিল। সে সবসময় এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার যে শাসন, সে শাসনের বিরুদ্ধে সম্মতি উৎপাদন করে গেছে। আমাদের রাগ আওয়ামী লীগের উপর থাকবেই। আমার চোখের নিচে এখনো পর্যন্ত একটা রাবার বুলেট আটকে আছে। আমি নিজে জুলাই আহত হয়েছি, আমার কেন আওয়ামী লীগের উপর রাগ থাকবে না? আমার সংগঠন সক্রিয়ভাবে রাস্তায় ছিল, আমার সংগঠনের কেন আওয়ামী লীগের উপর রাগ থাকবে না? আমরা দেখেছি যে এই রাষ্ট্রের যত সম্পদ, এই রাষ্ট্রের যত রিসোর্স, এগুলোকে কিভাবে লুটে পুটে খাওয়া হয়েছে, এগুলো আমরা চোখের সামনে দেখেছি। এখনো যদি সেগুলো চলতে থাকে, এখনো যদি সেগুলো চলমান থাকে, তাহলে আমরা কথা বলবোই। এবং বর্তমানে যারা পরিবহন সিন্ডিকেটের নামে চাঁদাবাজি করছে, আমরা তাদের বিরুদ্ধে নিত্যদিন কথা বলছি। অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের সড়ক আরো বেশি নিরাপদ হয়েছে। আগে আপনার ছিল, ফিটনেস বিহীন বাস ছিল রাস্তায় 30%-এর কাছাকাছি, সেটা দ্বিগুণের বেশি ছাড়িয়ে গেছে। আপনার আগে রাস্তার মধ্যে আপনি আনফিট বাস দেখতেন, কিন্তু কালো ধোঁয়া ছাড়ে এমন বাস দেখতেন আপনি কালে বদ্রে। এখন আপনি হর হামেশা দেখতে পাবেন কালো ধোঁয়া ছাড়া বাস হলো ঘুরে বেড়াইতেছে। রিসেন্ট টাইমের কথা বলেন, এই যে ঢাকার সড়ক মহাসড়ক গুলোতে কিন্তু আগে অটোরিকশা চলতো না, এখন কিন্তু অটোরিকশা চলতেছে। আমরা যখন এটা নিয়ে বলছি যে আপনারা হলো এই অটোরিকশাওয়ালা যারা আছে, তাদেরকে একটা ম্যাপ বানাই দেন, তারা কোন কোন বাই রুটে চলতে পারবে, সাবআরবান রুট ইউজ করতে পারবে, তাদেরকে একটা ম্যাপ বানাই দেন। আপনারা তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেন, তাদেরকে লাইসেন্সিং এর ব্যবস্থা করেন। রাষ্ট্র এখানেও ধান্দা খুঁজে বের করছে। রাষ্ট্র এখানে আকিজ মোটরস, এসিআই মোটরস এর কাছে এই মনে করেন পুরা যে কনসেপ্ট, সেটা বেচে দিছে। এদিক দিয়ে সে রিক্সাওয়ালা পিটায়, রিক্সা ডাম্পিং এ দেয়, আবার হলো আকিজ মোটরস কে সে বলে আমার 50,000 রিক্সা বানায় দাও, আমি নতুন করে ট্রেনিং দিব। আমরা এসব নাটক বুঝি। হাসিনারা মনে আমরা দেখছি অটোরিকশা উচ্ছেদের নামে রাস্তা খালি করে পরে টাইগার মোটরস এর যে অটোরিকশা নামানোর নাটক, এগুলো আমরা বুঝি। আমাদেরকে এই নাটক আর দেখায়েন না, আমরা সবকিছু বুঝি এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,